মাওলানা মুফতি শামসুল ইসলাম ইকবাল সাহেবকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنا أنزلناه في ليلة مباركة وما كنا منذرين فيها يفرق كل أمر حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. সবাই জিকির পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের এ প্রাণপ্রিয় বিদ্যাপীঠ দশকর দারুল কুরআন আলিম মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই লন্ডন প্রবাসী জনাব আলহাজ হিরুন মিয়া সাহেব,
ইতিপূর্বেই বয়ান করে গেছেন আমার প্রাণপ্রিয় উস্তাদুল মুকাররম হযরত মুনজালাল মুহাদ্দিস হুজুর। হুজুরের বয়ানের পরে যেহেতু আমরা জানি হুজুর খুবই অসুস্থ ছিলেন, আমাদের দশকরবাসী এবং আমাদের সবার মহব্বতে হুজুর শুধুই এসেছেন দোয়া দেওয়ার জন্য এবং যথেষ্ট সময় আলহামদুলিল্লাহ দিয়েছেন। এই অসুস্থতার মধ্যেও অনেক প্রোগ্রাম হুজুরের মিস হয়েছে, বিভিন্ন জায়গায় যান নাই। বিশেষ করে আমাদের দশকরের সাথে হুজুরের একটা আত্মিক সম্পর্ক আছে এবং এই মহব্বতেই মূলত এই অসুস্থতার মধ্যেও হুজুর এখানে এসেছেন, দোয়া দিয়ে গেছেন। আমরা হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এশার বাদ এশা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত মুফতি জামিল হোসেন সালেহী সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এশার আগ মুহূর্তে আমরা এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে কাটাবো এবং আমরা জানি আরবি মাস রজব মাসের একেবারে শেষের দিন আজ এবং শাবানের চাঁদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। চন্দ্র মাস অনুসারেই এখন থেকে শাবান শুরু। তো আমরা জানি পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসার সাথে সাথেই একটি দোয়া করতেন, বেশি করে একটি দোয়া করতেন এবং উম্মতদেরকে দোয়া করার জন্য বলতেন, তাগিদ দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস এবং শাবান মাসে এই দোয়া করার মাধ্যমে এটা শিখিয়েছেন, আমার উম্মতরা রে, তোমরা পবিত্র রমদান শরীফের তোমরা ফয়েজ এবং বরকত যদি হাসিল করতে চাও এবং ইবাদত বন্দেগীর মধ্যে, রোজার মধ্যে, তারাবির মধ্যে, ইফতারের মধ্যে, সাহরির যে ইবাদত আছে এই ইবাদতের মধ্যে যদি যথাযথভাবে তোমার জীবনকে সঠিকভাবে আল্লাহর ইবাদতের মধ্যে বিলিয়ে দিতে চাও, তাহলে রজব থেকে যেন এর প্রশিক্ষণ নিতে শুরু করো। সুবহানাল্লাহ। আজ রজবের একবারে শেষের দিন, শাবান শুরু। আলহামদুলিল্লাহ, এমনই এক মুহূর্তের মধ্যে আমরা এসেছি, এমনই এক মুহূর্তের মধ্যে আমরা একত্রিত হয়েছি, যেই মুহূর্ত আজ বিশ্বের আনাচে কানাচে আজকে ইসলাম বিরোধী শক্তি, নবী বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি বিভিন্ন নামে এবং বেনামে আজ আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। বিশেষত আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে, যুবক ভাইয়েরা যারা আছেন, মুরব্বিয়ানে আজম যারা আছেন সচেতন, আপনারা জানেন যে রজব মাস, এই মাসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করার মতো দুঃসাহস আজকের জমানার মুসলমানরা, মুসলমান নামদারি কিছু ব্যক্তিরা দেখাচ্ছে। এর জন্য আমাদেরকে আমলি জবাব দিতে হবে। আমাদেরকে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে ধারণ করা, এর আলোচনা করা এবং মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল শিক্ষা, সেই শিক্ষা হলো মুহাদ্দিস হুজুর যে বলেছেন, শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা আমাদেরকে জাগ্রত করে দিতে হবে, মুসলমানদের অন্তরে অন্তরে জাগ্রত করে দিতে হবে। তাহলে এই বাতিল শক্তি মুসলমানের বেশেই হোক অথবা মুসলমানের বেশ ছাড়াই হোক, আমাদের মধ্যে তাদের আগ্রাসন সেটা প্রভাবিত করতে পারবে না ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, রজব মাস শেষ হয়ে গেছে। এর মধ্যে মেরাজের আলোচনা যে আমরা শুনি, মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছেন, এখান থেকে রব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়ে রফরফের সাহায্যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জামান লা মাকান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নিকট মোলাকাত করেছিলেন।
এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার মধ্যে আমরা জানি জিনাকুর, বেবিচার, সুদকুর, এ সমস্ত পাপীদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখিয়েছিলেন। এই মেরাজের মধ্যে সবচেয়ে বড় যে শিক্ষা ছিল, সেই শিক্ষাটা হলো যে আলোচনা করলে, মেরাজের আলোচনা না করলে কি হবে? মেরাজের আলোচনা যত বেশি আমরা করব, আমরা জানি বিশ্ব নবীর যত মুজিজা আছে, এর মধ্যে অন্যতম বড় মুজিজা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোন আশ্চর্যজনক বিষয় দেখলে আল্লাহ নবীর সুন্নত হলো সুবহানাল্লাহ বলা। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজের আলোচনা শুরুর পূর্বেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইসরার প্রথমেই বলেছেন সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিক যিনি, খালিক যিনি, তিনি সুবহানাল্লাহ বলেছেন। কত বড় ঘটনা! এর মাধ্যমে আমরা জিনাখোরের অবস্থা, বেবিচারের অবস্থা জানার চেয়েও এই মেরাজুন নবী আলোচনা করলে এটা ফায়দা হবে। নবীর মহব্বত, নবীর আজমত এবং নবীর যে বিশাল মুজিজা জেনে মানুষ নবীর বিশালত্ব সম্পর্কে জানতে পারবে এবং নবীর প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আমরা দেখি জগতের মধ্যে যদি কোনো মানুষ কাউকে অনুসরণ করে তাহলে তার মহব্বতের মধ্যে পড়ে, এই মহব্বত থেকেই অনুসরণ আসে। যদি আপনার কারো প্রতি মহব্বত সৃষ্টি না হয় তাহলে তার কোনো ভালো জিনিসও আপনার অনুসরণ বা আপনি অনুসরণ করবেন না। প্রিয় হাজিরিন, এজন্য রজব মাসের শিক্ষা হলো আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান আলোচনা করার মাধ্যমে জায়গায় জায়গায় যে সমস্ত মুসলমানরা নবীর এই প্রেম ভালোবাসার যে বীজ বপন করে দিবেন, এর মাধ্যমে যারা নবীর প্রতি কটূক্তি করে, নবীকে বিভিন্ন ভাবে তারা ইহানত করতে চায়, আজকে সামান্য দুই একটি হাদিস কোরআন পড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভিন্ন মতাবলম্বী যারা আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়, তাদের দুঃসাহস ইনশাআল্লাহ হবে না। এজন্য মেরাজের মাস চলে গিয়েছে, আগামীতে আমরা সব সময় এই মেরাজের আলোচনা, সামনে শবে বরাতের আলোচনা, শবে কদরের আলোচনা, এভাবে যত নেক মাহফিল আছে এগুলো আমরা পালন করব, মুসলমান সমাজকে জাগ্রত করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে প্রতিটি ইবাদতের মূলেই দেখেন আজমতে মুস্তাফা, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর শান এবং মানের আলোচনা মূলত। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজিরিন, এই রজব মাস গেল, শাবান মাস শুরু। শাবান মাস শুরু হওয়ার সাথে সাথেই আমাদের বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, এর সুবাদে বিভিন্ন চ্যানেল মিডিয়ার সুবাদে দেখা যাবে কিছু লোকরা আমাদের এভাবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এলাকায় এসে কথা বলার সুযোগ নাই, হবে না। তারা মিডিয়ার মধ্যে আমাদের যুব সমাজকে মিসগাইড করতেছে এই বলে শবে বরাত বলতে কিছু নাই, এর মধ্যে বিশেষ কোনো ইবাদত নাই। নাউজুবিল্লাহ বলুন। প্রিয় হাজিরিন, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাই এই শাবান মাস, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে এমন একটি রাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সূরা দুখানের এই লাইলাতুল মুবারাকার দ্বারা কি উদ্দেশ্য না হয়েছে মুফাসসিরে কেরাম এর মধ্যে দুইটি মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন শবে কদর, আর কেউ বলেছেন শবে বরাত। সুবহানাল্লাহ, অর্থাৎ লাইলাতুল বরাত। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন
এই লাইলাতুল বরাত লাইলাতুল মুবারাকা দ্বারা। এখানে লাইলাতুল বরাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অথচ আমরা স্পষ্টভাবে শুনতে পাই এই সমস্ত বিভ্রান্তকারী যারা আছে, যারা নবীর সম্মান আলোচনার মধ্যে তারা রাখতে চায় না, নবীর সম্মানের আলোচনা তারা বেশি একটা ভালোবাসে না, এই সমস্ত লোকরা বলে এই শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই বিশেষ ইবাদত নাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি এত মহব্বত করেন, এত ভালোবাসেন, তার নবীর উসিলায় আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আল্লাহর নবীর গুনাহগার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোন উসিলায় মাফ করে দিতে চান, এজন্য বিশেষ বিষয় সময়ের সুযোগ আমরা যদি সৎ ব্যবহার করি, ইবাদত করি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ চান যে একটি সুযোগে, একটি ভালো উপলক্ষকে নিয়ে এবং বিশেষ খাস রহমতের সময়কে উপলক্ষ করে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ কয়েকটা সময় রাত আছে, যেই রাতটা কোন কোন হাদিসের মধ্যে এসেছে 5টি রাত মকবুল রাত। এর মধ্যে একটি রাত রজব মাসের প্রথম রাত, যেটা গত হয়ে গিয়েছে। দ্বিতীয় যে রাত, সেটা আসবে আমাদের সামনে, সেই রাতটা হলো লাইলাতুল বারাত, 14 শাবান দিবাগত রাত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করে দেওয়ার বিশেষ একটি রাত। সুবহানাল্লাহ বলুন। তৃতীয় রাত হলো শবে কদর, যেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাযিল হয়েছে, সূরাতুল কদর, যেটা পবিত্র রমজানুল মুবারকের শেষ ভাগের যে কোনো বেজুর রাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন নাই যাতে বান্দারা এই 10 দিনে বেশি করে, এই রমজানে তো বেশি করে ইবাদত বন্দেগী করবেনই, এর মধ্যে স্পেশালি যাতে করে বেশি করে ইবাদত বন্দেগী করে আল্লাহর কুরবত হাসিল করতে পারেন। এজন্য মুসলমানরা, মুমিন নরনারীরা ইতিকাফে বসেন, দুনিয়ার সকল জঞ্জাল ঝামেলা থেকে মুক্ত হয়ে ইতিকাফে বসেন শবে কদরকে ধরার জন্য। প্রিয় হাজিরিন, এই 3 রাতের পরের রাত হলো ঈদুল ফিতরের রাত। ঈদুল ফিতরের আগের যে রাত, ঈদুল আযহার আগের যে রাত, এই 5টি রাত বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিলের একান্ত বিশেষ সময়, বিশেষ মুহূর্ত। প্রিয় হাজিরিন, আজকে আমাদের মুসলমান জাতিকে এই আমল শূন্য করার জন্য বলা হচ্ছে মেরাজুন নবীর আলাদা কোনো মর্যাদা নাই, শবে বরাত নাই, ইসারে সওয়াব নাই, নামাজের পরে দোয়া নাই। এ সমস্ত করতে করতে আমাদেরকে আমল শূন্য করে আমরা যাতে আমলবিহীন, অস্ত্রবিহীন যোদ্ধা হয়ে যাই। আর কাফির মুশরিক মুনাফিকরা যদি আমাদের মুসলমানদেরকে তারা বিভ্রান্ত পথে পরিচালিত করতে পারে, এজন্যই তারা এই মিশন নিয়ে আমাদের বেশতরে কিছু লোককে তারা মিডিয়ার মধ্যে ছেড়েছে। তারা বলতেছে শবে বরাত বলতে নাই। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের এই যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে তাফসীর ইবনে জারীরের মধ্যে 13 নম্বর জিল 140 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইবরামু ফিহি আমরুস সানাতি ওয়া তুনসাহুল আহইয়া'i মিনাল আমওয়াত ওয়া ইউক্তাবুল হাজ ফালা ইযাদু ফীহিম আহাদুন ওয়া লা ইয়ানকুসু মিনহুম আহাদুন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে জারীরের মধ্যে এসেছে, সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা দুখানের লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। আরবিতে হলো লাইলাতুল বরাত, আর ফার্সিতে
বলা হয় শবে বরাত। সব শব্দের ফার্সি শব্দ, এটার অর্থ হলো রাত, ভাগ্য রজনী। প্যার হাজিরিন, যেখানে বিখ্যাত একটি তাফসীরের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস আছে। এই আয়াত থেকে তাফসীর তিনি উল্লেখ করেছেন সরাসরি লাইলাতুল বরাত। তাহলে আপনারা কোনো বিভ্রান্তকারী লোকের বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে এই শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী থেকে মহরুম হয়ে আমরা আমল শূন্য হব না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্যার হাজিরিন, ওরা বিভিন্ন ভাবে বলতেছে কোরআনে নাই, হাদিসে নাই। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান থেকে বললাম। এখন অর্থ হতে পারে যে এইটার দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম এরও সমন্বয় সাধন করেছেন। তারা বলেছেন এই তাফসীরে ইবনে জারীরের মধ্যে ইরশাদ হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরুন হাকিম। সকল স্ত্রীকৃত বিষয় এখানে সিদ্ধান্ত হয়, সকল স্ত্রীকৃত বিষয় পেশ করা হয়। আমাদের মুমিনদের আমল আল্লাহর দরবারে বছরওয়ারি পেশ করা হয় এবং যারা জন্মগ্রহণ করবে আগামী 1 বছর সেটা ফেরেশতাদের কাছে সেই লিস্ট হস্তান্তর করা হয়। আগামী বছর যারা ইন্তেকাল করবেন তাদের একটি লিস্ট ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়, ফেরেশতাদের ডায়েরিতে লেখা হয়। আগামী বছর যারা হজ পালন করবেন তাদের এই নামগুলা আল্লাহর বাড়ির মেহমানদের নাম তাদের ফেরেশতাদের ডায়েরিতে লেখা হয়। এভাবেই প্রত্যেক মানুষের একটি বছরের বাজেট পেশ করা হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি কি জানো এই এমন একটি রাত আছে যে রাতের মধ্যে মানুষের 1 বছরের বাজেট পেশ করা হয়। তাকদীর তো লেখা হয়ে গেছে অনেক আগেই, তাকদীর লেখা হয়ে গেছে, এগুলার আঞ্জাম দেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এই 1 বছরের বাজেট, 1 বছরের তার তাকদীরের বিষয় ফেরেশতাদের কাছে এই দিন ডেলিভারি করেন, ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এখানে এই লাইলাতুল মুবারাকা দ্বারা যদি লাইলাতুল বরাত উদ্দেশ্য হয় অথবা লাইলাতুল কদর, তাহলে এর মধ্যে কোনো তারুদ নাই, বৈপরীত্য নাই। কেননা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বাজেট দেওয়ার মনস্থির করেন। তার কুদরতে আলমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে, আলিমুল গায়বের মধ্যে তিনি মনস্থির করেন এই লাইলাতুল বরাতে দেওয়ার জন্য, আর চূড়ান্ত ভাবে অর্পণ করেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই রাতের মধ্যে এমন একটি রাত যে রাতের মধ্যে অসংখ্য মানুষকে মাফ করে দেওয়া হয়, সে আরবের বনি খাল গোত্রের ছাগল বেড়ার পশম চেয়ে আরো অসংখ্য হাজারো হাজারো গুণ, কোটি কোটি গুণ বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। বনি কালবের কথা আনার উদ্দেশ্য হলো আরবের জমিনে এই গোত্রের এত পরিমাণ বকরি এবং বেড়া ছিল যার কোনো শেষ ছিল না। এই দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন নবীর ভাষায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হে আয়েশা, এই রাত হলো 14 শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান। এই 14 শাবান দিবাগত রাত, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দেন। এই রাত্রির মধ্যে মানুষের আমলের বাজেট পেশ করা হয়, মৃত্যুর তালিকা তৈরি করা হয়, জন্মর তালিকা তৈরি করা হয়, ভালো ভালো কাজের তালিকা তৈরি করা হয়। আল্লাহর নবীর আরেকটি সুন্নাহ ছিল, আরেকটি আমল ছিল, এই শাবান মাস আসলেই শুধু শবে বরাতের দিন নয়, শাবান মাস আসলেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের থেকে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন যে আমি চাই
এই শাবান মাসে এমন একটি মুহূর্ত যদি আছে, যেহেতু আছে, আমি চাই আমার আমলটা, আমার বাজেটটা, আমার হায়াতের দৌড় যদি শেষ হয়ে যায়, আমার মরণের তালিকাটা যেন আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে ফেরেশতাদের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সমস্ত হাদিস তাফসীর ইবনে জারির, এই পবিত্র কোরআনের সূরাতুদ দুখান, যারা বলে কোরআনে নাই, যারা বলে হাদিসে নাই, ইবনে মাজার হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত্রি পরে প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন। আর শবে বরাতের রাত্রির বৈশিষ্ট্য হলো এদিন অর্ধেক রাতের পরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যাস্তের পরপরই প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার ছাত্র আছো, প্রথম আসমানে চলে আসার মানা হলো আকাইদে নসফির কিতাবের মধ্যে এসেছে, শুনে শুনে এই কিতাব পড়তে হবে। এই কিতাবের নাম হলো আকাইদে নসফি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি কিতাব। আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি রচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসার মানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দার অধিক নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো সদা সর্বদা বিরাজমান। আল্লাহ প্রথম আসমানে নেমে আসা এবং কুরসির মধ্যে লাউহে কলম, কুরসির মধ্যে বসে থাকা, কুরসির মধ্যে উপবেশন করা, এ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের আকার নেই, ইঙ্গিত নেই। এজন্য এই নেমে আসার মানা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে উপরের আসমানে, সাত আসমান বা এভাবে আল্লাহর যে এই যে আরশ কুরসির মধ্যে ছিলেন, নেমে আসছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কোনো আকার নেই। এতে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যে বলেছেন প্রথম আসমানে নেমে আসেন, এর তাফসীর হলো, এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই রাত্রে সবচেয়ে বেশি বান্দার কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শাবান মাস আসলে কি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মাস আসলে, বিশেষ করে এই শবে বরাতের রাতে আসলে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রাত্রিতে আমাদের জন্য কর্তব্য হলো এই রাত্রিতে আল্লাহর ইবাদত করে কাটানো, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, দান সদকা করা, সিন্নি সালাত করা, তাবাররুক বিতরণ করা, মিলাদ পড়া, দুরুদ ও সালাম পেশ করা, যত হালাল তরিকার ইবাদত বন্দেগী আছে, যত শরীয়ত সম্মত ইবাদত বন্দেগী আছে, সব কিছু করা, কোন গুমটা মৌলবীর অনুসরণে তাদের কথায় আমাদের আমলকে নষ্ট না করা। প্রিয় হাজিরিন, আজকে আমাদের উস্তাদ, আমার মুহতারাম উস্তাদ হযরত আল্লামা মুহাদ্দিস হুজুর মঞ্জুরুল মুহাদ্দিস হুজুর যে বয়ান করেছেন, আমরা উস্তাদদের কাছ থেকে শিখেছি, উনাদের পায়ের কদমে বসে বসে উনারাও শিখেছেন, দেশ বিখ্যাত আলেমদের কাছ থেকে। আমাদের তরিকতের মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলার কাছ থেকে আমরা শিখেছি। অল্প কিছুদিন মুর্শিদ বড়ক আল্লামা সাহেব কিবলা ফজলুর রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। এভাবেই আমাদের সিলসিলা আছে, আমাদের উস্তাদদের সিলসিলা আছে। এই সিলসিলা ইনশাআল্লাহ একেবারে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আজকে যারা বিভ্রান্তভাবে বক্তব্য দিচ্ছে, বিচ্ছিন্নভাবে, এদের কোনো সিলসিলা নাই, এদের সহি সিলসিলার কোন উস্তাদ নাই, নিজে নিজেই পণ্ডিত হয়ে আপনার কাছে মিডিয়ার মাধ্যমে বক্তব্য পেশ করছে। প্রিয় হাজিরিন, আল্লাহর ওয়াস্তে বলবো, এই সমস্ত মানুষ তারা দান্দাবাজ, যারা ইসলামের নাম নিয়ে ইসলামের 12টা বাজাতে যাচ্ছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যাদের কথা বলতে নবীর শানের কথা আসে না, কোরআন মাজিদের শান এবং মান নিয়ে তারা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, এই সমস্ত লোকের কথা বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের মধ্যে আমলের কমজোরি চলে আসছে, আমলের কমজোরি। আগে শবে বরাত আসলে এই কবর জিয়ারত, এই কবর জিয়ারতের মধ্যে একটা মাসলা আছে যে একা একাই কবর জিয়ারত করা উত্তম। দলবদ্ধভাবে যদি ইচ্ছা না করে দলবদ্ধভাবে হয়ে যান, জিয়ারত করেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসরের নামাজ পড়ে আমাদের একটা সংস্কৃতি হলো বাচ্চারা পাঞ্জাবি টুপি পরে আসবে মসজিদের মধ্যে একসাথে জিয়ারত করা। যদিও আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করে সেটা এই সঠিক পর্যায়ের বা এটা জায়েজের পর্যায়ে নয়, কিন্তু সবকিছুর মধ্যে ফতোয়া দিয়ে লাভ কি? আজকের বাচ্চারা একসাথে দর্শন খেলে আরো বাচ্চারা সাথে যাবে, বুঝে না বুঝে ওরা জিয়ারত করবে। এজন্য সব জায়গায় ফতোয়াবাজি করবেন না। প্রিয় হাজিরিন, এত ফতোয়া কিসের জন্য? আজকে বাবার সাথে তার ছেলে যাচ্ছে দাদার খবর জিয়ারতে, মুরব্বীদের খবর জিয়ারতে। আজকে এই খবর জিয়ারত থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর প্রথম দিকে লোকরা কবর পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা কবর জিয়ারত করিও না, এই কবর জিয়ারত করিও না। এই হাদিসটা নবী যুগের প্রথমে, এই হাদিস বা এই কথা উল্লেখ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তৎকালীন মুসলমান যখন কবরের প্রতি কবর পূজা করা, সেজদা করা, এটাকে আল্লাহর শরীক সাব্যস্ত করার এই বিধান থেকে যখন ফিরে আসলো, তাদের মধ্যে পুরাপুরি কামালিয়ত ভাবে মুমিন হিসেবে ঢুকে পড়লো। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস ইরশাদ করেন, ইবনে বাজার হাদিস, জুরু কবরহুম ফাইন্নাহু আযযামু লিল আজরে, তোমরা কবর জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারতের মধ্যে অনেক সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই শাবান মাসের অন্যতম আমল হলো আপনি এই কবরের মধ্যে আপনার বাবার কবরে, আপনার আরো মুরব্বিয়ান নিজাম যারা আছে, মা বাবা যাদের নাই, তাদের কবরের পাশে যান। পারলে আপনার ছোট্ট বাচ্চা থাকলে তাকে নিয়ে যান। আপনার যদি আজ আপনার বাচ্চাকে আপনার বাবার কবর জিয়ারতে নিয়ে যান, তার অন্তরের মধ্যে দাগ কাটবে। একদিন সে আপনি দুনিয়াতে না থাকলে আপনার জন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনার শিডিউল জেলা স্যারের কেউ নাই, তোরা একটু আমার গোলা আছে। তখন শেষ পর্যন্ত আমি দোয়া করি না, মানে যে রাখলাম আমার জানো প্রথম আচ্ছা ওকে। আমি আজান দিতে আজান কখন আজান দি আজান লোক আজান দইল, আজান লোক আজান দইল, আজান করে এখন দোয়া করি আমরা সুন্নত করিলাম, জমা করিলাম, যে মাহফিলে জমা করি। আল্লাহু আকবার, আল্লাহু
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মোহতরম হাজিরিন, এশার আজান হয়েছে, মাহফিলের ভিতরেই জামাত হবে ইনশাআল্লাহ। আর বাদেশা বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সিলেট বিভাগের গৌরব সুবানিয়াট কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, যিনি গত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে সিলেট জেলার শ্রেষ্ঠ আরবি প্রভাষক হিসেবে নির্বাচিত হয়েছেন। হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব বয়ান পেশ করবেন। উনার বয়ানের পরে আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত মুফতি জামিল হোসেন সালেহী সাহেব বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। বাকায়দায় ভাবে আমাদের মাহফিলের বয়ান হবে, আপনারা সবাই যথাসময়ে শরীক হবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। প্রিয় হাজিরিন, এই আয়াতের তাফসীর পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। এই আয়াত থেকে ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস এবং শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মা সাবাতা মিনাস সুন্নাহ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বুনিয়াতুত তালিবিন, এই সমস্ত কিতাব আমাদের ছাত্ররা যারা আছে এগুলা পড়বে এবং এগুলা পড়ে নিজের ইলমকে তাজা করে মুসলমানদের মধ্যে এগুলার যে বিভ্রান্তি আছে এগুলা দূর করে দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকের এই মাহফিল আমরা একতার মধ্যে শেষ করে দিব যে আজকে শাবান মাস, শাবান মাসের মধ্যে অন্যতম আমল যে আমরা আগামীকাল থেকে শাবান মাস শুরু, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান শরীফের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, সুবহানাল্লাহ। এবং আমরা এই শাবান মাসে নফল নামাজ আছে এবং আমরা বেশি বেশি আমরা শাবান মাসে রোজা রাখবো, নফল ইবাদত বন্দেগী করব। লাইলাতুল বরাতের যে ফজিলত এবং বরকত আছে এবং এই মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, আপনার মা বাবা মুর্দেগান যারা আছেন তাদের কবর জিয়ারত করবেন, দান সদকা করবেন এবং যত ধরনের শরীয়ত সম্মত যত ইবাদত আছে যেগুলো করেছিলেন সেগুলো করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার অন্য একটি হাদিসের মধ্যে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই বরকতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক গুরু মানুষকে মাফ করবেন না। এর মধ্যে নাম্বার 1, যারা আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক সাব্যস্ত করেছেন, আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক সাব্যস্ত, শিরিক আমরা সচরাচর শিরিকের মধ্যে নিমজ্জিত নই, তবে শিরকে আসগর যেটা আছে, ছোট শিরিক, মানে লোক দেখানো ইবাদত, যে আমি ইবাদত যদি এই নিয়তে করি যে আমাকে লোকরা বাহবা দিবে, তাহলে এটাও একটি ছোট শিরিকের পর্যায়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বড় ধরনের শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে হেফাজত রাখেন, সবাই বলে আমিন। নাম্বার 2,
যারা হিংসুক, মুশাহিনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুশাহিন হিংসুক, আপনাকে একটু বেফেসের মধ্যে পেয়েছে, যে কোনো ভাবে সামাজিক ভাবে হোক অথবা দেশের পরিস্থিতির কারণে হোক আপনাকে প্রতিপন্ন করে হিংসা মিটিয়ে ফেলবে, অথবা আপনিও একটু মান সম্মান এর পর্যায়ে চলে গেছেন। এই ধরনের যারা হিংসা পোষণ করে, যে অন্যের মন্দ দেখলে এই কামনা করে যে আহারে এই লোকটা এই সম্মান মর্যাদা অর্জন করে ফেললো, এই সম্পদ অর্জন করে ফেললো, এই স্বাচ্ছন্দ্য জীবন অর্জন করে, আল্লাহ যেন তাকে এই সমস্ত সম্পদ এবং সম্মান ধ্বংস করে দেন, এটাই হলো হিংসা। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী ইরশাদ করেন হিংসা এমন ভাবে আমলকে খেয়ে ফেলে যেমন ভাবে একটি আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ছাই করে ফেলে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একজন আরেকজনের প্রতি মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হিংসা করব না। আরেক প্রকারের লোক আছেন যারা জিনাকুর, সুদকুর, এই সমস্ত লোক যারা অন্যের প্রতি বিদ্বেষ ছড়ায়, অপবাদ আরোপ করে, এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলতেছেন তাদেরকে মাফ করবেন না। তাহলে আমরা তো যদি গবেষণা করি, গীবতকারী যারা আছে, পরনিন্দাকারী, এই রাত্রে এই পরনিন্দাকারীরাও ক্ষমা পাবে না। আমরা গবেষণা করলে দেখবো যে প্রত্যেকেই কম বেশ এর মধ্যে নিমজ্জিত, বুঝে শুনেই অথবা না জেনে না বুঝেই যে কোনো ভাবেই আমরা কি করতে হবে, আজকের রাতেই আপনি বেশি বেশি করে এই নফল ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন, দিনের বেলা রোজা রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কৃত গুনার জন্য যদি তওবা করেন, আল্লাহ তওবা কবুল করে ফেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই শবে বরাতের কামিং সন, অতি শীঘ্রই যে রাত্রিটি আমাদের সামনে আসতেছে, একটি বছর পরে আসে, সেই রাত্রির ইবাদত বন্দেগীর মধ্যে, সেই রাত্রির ক্ষমার মধ্যে আমরা শামিল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আরেকটি কথা, আমাদের প্রিয়ারা এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন, ছাত্র ভাই এই বয়সী অথবা যুবতী মেয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, অনেকেই জীবনের প্রতি বিতৃষ্ণা ঘটে আত্মহত্যা করে ফেলেন। ইবনে মাজার হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত মানুষকে এই রাত্রে মাফ করে হবে না, এর মধ্যে হলো কাতলুন নাফস, আত্মহত্যাকারীদেরকে এই রাত্রে মাফ করা হবে না। প্রিয় হাজিরিন, আমার যুবক ভাই বোন যারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা যে অবস্থায় আত্মহত্যা করবে, বিষ পান করে যদি আত্মহত্যা করে, কিয়ামতের মাঠে সে জাহান্নামের মধ্যে এই বিষের বোতল নিয়ে থাকবে এবং সে বিষ পান করতে থাকবে। নাউজুবিল্লাহ। এভাবে যে যে অবস্থার মধ্যে আল্লাহ নবীর লম্বা বর্ণনার মধ্যে পাওয়া যায় হাদিস শরীফ থেকে। এজন্য জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে আমরা এই দুর্ঘটনা, আমরা এই আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মহত্যা করব না। কারণ আত্মহত্যা করলে এই ব্যক্তি জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই গুনার জন্য তার জাহান্নামের শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। প্রিয় হাজিরিন, এই আত্মহত্যার মতো জঘন্য কাজ থেকে যেন আমাদের উঠতি বয়সী সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আজকে যারা তরুণ সমাজ মোবাইলের মধ্যে, ইন্টারনেটে মগ্ন হয়ে এই আত্মহত্যার মতো জঘন্য কাজ করতেছেন, আজকে শাবানের প্রথম রাত, আপনাদের পায়ে ধরে বলতেছি এই সমস্ত জঘন্য কাজ করবেন না, তাহলে শবে বরাতে আপনি ক্ষমা পাবেন না। যারা আমরা এই গুনাহগার, বিভিন্ন ধরনের এই যে সমস্ত লোকের কথা বলা হলো হিংসুক বা মুশরিক, কোনোভাবে আমি হিংসা করেছি, কোনোভাবে আমি গীবত চর্চা করেছি, পরনিন্দা করেছি, আমি আমার জীবনকে আপনি চোখ মুজে একবার হিসাব করেন, যদি এর মধ্যে আমি পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন ক্ষমা করে এই শবে বরাতের বরকত দান করেন এবং শাবান মাস, সারা শাবান মাসের বরকত অর্জন করার মাধ্যমে, ফজিলত অর্জন করার মাধ্যমে এই রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে পৌঁছে দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ,
আল্লাহ শাবান মাসের প্রথম রাত, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এই মাহফিলের মধ্যে বসে হাত পড়াইলাম, আমাদের গুনাহ খাতাকে মাফ ফরমাও। আয় আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ যাদেরকে শবে বরাতে মাফ করবেন না, এই দলভুক্ত হয়ে থাকলে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের গুনাহ খাতাকে মাফ করে শাবানের রহমত নিয়ামত বরকত, শবে বরাতের রহমত নিয়ামত বরকত দিয়ে মাগফিরাত দিয়ে আমাদেরকে মালামাল নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ এই জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের তামাম মুর্দিগানদেরকে মাফ ফরমাও আল্লাহ। খাস করে আল্লাহ আজকের সভাপতি, আল্লাহ এই অধ্যকার আল্লাহ মজলিসের সভাপতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ হিরণ মিয়া সাহেব, আল্লাহ আমার বড় ভাই, আল্লাহ তোমার বান্দার অসুস্থতাকে তুমি সুস্থতায় রূপান্তরিত করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন অনেক ত্যাগ স্বীকার করতেছেন আল্লাহ। আরো যারা আমাদের দেশের বিদেশের আল্লাহ আমাদের গ্রামের যেভাবে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছেন আল্লাহ, তামামের সহযোগিতাকে কবুল ফরমাও। যারা পরপারে চলে গেছেন তাদেরকে মাফ ফরমাও, তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল ফরমাও আল্লাহ। খাস করে এই মাদ্রাসার আমৃত্যু সভাপতি ছিলেন জনাব আবুল হোসেন মেম্বার সাহেব, ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দার সাথে আরো যত আছেন, বিশেষ করে আল্লাহ অত্র গ্রামের উজ্জ্বল নক্ষত্র শ্রী মাওলানা আব্দুল বারী জিহাদি সাহেব, আল্লাহ শফিকুদ্দিন চেয়ারম্যান সাহেব সহ, হযরত মাওলানা জমশেদ আলী সাহেব সহ, আল্লাহ এই মুহূর্তে যাদের নাম মনে আছে, যাদের নাম মনে নাই, আল্লাহ তামামকে আল্লাহ তুমি মাগফিরাত দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।